আসসালামু আলাইকুম। আমার ভাবি রান্না করছে করলা মানে উস্তা মাছ দিয়ে। এখানে হচ্ছে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ। এই যে এটা রান্না করা হবে। এই যে মাছ দিয়ে। ভাই আমি ভিডিও করতে গেলে খালি সবাই আসে। রাঁধুনিকে দেখানো যাবে না, অনেকে রাঁধুনি দেখতে চায়। এবার একটু পানি দিচ্ছে যাতে মশলা না পুড়ে যায়। এটা হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেওয়া হবে মাছ। আমরা আজকে কি মাছ, এটা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা হচ্ছে। এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, চিংড়ি অথবা টাকি বা শোল, ওগুলা দিয়ে রান্না করলে আরো বেশি ভালো হয়। এবার এটাকে আরেকটু ভালোভাবে কষানো হবে। এটার মধ্যে অল্প একটু পানি দিয়েছে যাতে মাছটা নিচে পুড়ে না যায়। এখন বয়স দেওয়া দেবো না, আজান দিতেছে না, এটা আবার আলাদা বয়স দিই, ফুল একটা বয়স সরাসরি দিয়ে দিন। এই যে মাছগুলিকে আমি এইভাবে বেছে নিছি, একটা কাটাও নাই। আচ্ছা সবাইকে সরি বলি, কারণ একটু আগে আজান দিছিল, আমি আজানের ভয়েসটাও দিয়ে দিছি, আমি আর ভিডিও এক্সট্রা করে এডিট করি নাই। এই যে আমার মাছের কাটাগুলি বাচ্চা শেষ। এখন আমি এগুলিকে এই উস্তার মধ্যে দিয়ে দিব, দিয়ে দেই। এইভাবে উস্তা অথবা করলা রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এই যে সাথে আমি আবার এই যে এখানে একটা বেল নিয়েছি, এবার আমি বেলের শরবত বানাবো। এই যে দেখুন বেলটা কত সুন্দর পাকা, একদম অনেক সুন্দর। এটা আমাদের গাছের বেল, মানুষের গাছের না। এই যে দেখেছেন কত সুন্দর হয়েছে বেলটা। এই যে বাকি অংশটুকু, আরে সমস্যা নাই, পড়ার মরা, গ্রাম অঞ্চল কিছু হইল না। এই যে আমাদের উস্তাবাজি শেষ, এবার ধনিয়া পাতা দিয়া একটু নাড়া দিয়ে নামিয়ে নেবে। এই যে আমাদের নাড়াচাড়া শেষ, এবার নামিয়ে নেবে। ওনাটা এদের তেল নেন, আর পাশে ভাত। আর এই যে এখানে আমার বেলো শরবত হয়ে যাচ্ছে, আর সাথে আছে মুরগিও রান্না হবে। হ্যাঁ, এবার আমি বেলটাকে ভালোভাবে চটকিয়ে নেব। এই যে আমাদের করলা ভাজি শেষ, আমাদের রান্নাও মোটামুটি শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই যে এখানে আবার একটু মিষ্টি কুমড়া ভাজি আছে।